হ্যালো, দিস ইজ দীপর্ণা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 26শে জানুয়ারি 2025। আজ সানডে আর এখন বাজে 10:30। আর আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বাবার বার্থডে, প্লাস আজকে আমাদের বাড়িতে ফ্যামিলি ফিস্ট আছে, আমাদের মাঠেই হচ্ছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। যেই বড় মাঠটাতে আজকে আমাদের ফ্যামিলি পিকনিক হবে। অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, কারণ এখানে টিফিন আর লাঞ্চ দুটোই একসাথে হবে, তো ওই জন্য এখন থেকে শুরু হয়ে গিয়েছে। মাটন অলরেডি হাফ হয়ে গিয়েছে, কারণ অলরেডি 70-80 জন মতন লোক হয়েছে, তো এখন থেকেই তৈরি করতে পারে। আজকে টিফিনে ছিল কচুরি আর আলুর দম, আর এখানে আমার মাসিমণি আর মা মাটন টেস্ট করছে কিরকম হয়েছে মাটনের টেস্ট। অলরেডি মাটন করে রাখা হয়েছে, কারণ আমাদের আজকের মেনুটা অনেকটা বড়, তাই জন্য মাটনটা আগে সব থেকে আগে করে রাখা। আর এই যে আমার দুটো ভাইকে দেখো, এখানে একটা ভ্যান ছিল, সেটাকে নিয়ে আবার খেলতে আরম্ভ করে দিয়েছে। এখানে বক্স চলছে, বাট সেই গান আমি কিন্তু শোনাতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে, সেই জন্য ওটাকে মিউট করে দেওয়া হয়েছে। এটাকে দেখো, হচ্ছে আমার একটা কাকুর মেয়ে, আর এই আমার বোনুকে দেখো, ও আমাকে দেখে দেখে ব্লগ বানাচ্ছে, আমি ভিডিও শুট করছি, ওই জন্য দেখে দেখে ভিডিও শুট করছি। চিকেন হবে, অ্যাকচুয়ালি মাটন অনেকে খায় না, তাই চিকেনের রেসিপিটাও আমাদের রাখা হয়েছে। আর আমার মা কাকিমাকে দেখো এখনো কচুরি ভেজে চলেছে। আসলে এই যে তোমাদের বলছিলাম না, ও আমার দেখে দেখে ব্লগ বানাচ্ছিল, এই যে এখনো ও বানাচ্ছে, বাট ঠিক করে পারছে না, কারণ ফোনটা ঘোরাতে পারছে না ঠিক করে, এদিক ওদিকে দেখাতে পারছে না, নিজেরই ব্লগ বানাচ্ছে। তো যাই হোক, শিখবে আস্তে আস্তে। রান্না কিন্তু ফুল দমে চলছে। আর এই যে আমার মা আর আমার দিদা বসে আছে, এখানে বসে বসে গল্প করছে। অ্যাকচুয়ালি আমি বসে বসে বোর হচ্ছি, কারণ আমার পার্টনাররা এখন এসে পৌঁছয়নি, মানে আমার দাদারা। প্রায় 12:30 বেজে গিয়েছে দুপুর, বাট এখনও ওদের পায়ের ধুলো পড়েনি, বোধহয় শুধু খেতে আসবে। তো অনেকবার ফোন করেছি, বাট ফোনটাও তুলছে না, ভগবান জানে কোথায় আছে। পিকনিক না, ওই বাইরেই ভালো লাগে, বাইরে কোথাও গিয়ে আনন্দ করতে করতে মজা করতে করতে বাসে করে যাবো, ওইটাই আমার ভালো লাগে। কি ঘরের কাছে মাঠেতে আমার পিকনিক করতে একদমই ভালো লাগে না, তাতে করে না সবাই অনেক লেটে আসে, কিন্তু বাইরে গেলে একটা ঠিক টাইমে সবাই আসে এবং বাসে করে যায়, খুব মজা হয়। ওটা পকোড়া ভাজা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে আছি। আর এই যে পকোড়া আমার হাতে চলে এসেছে, মানে পকোড়া খেতে আমার বিশাল ভালো লাগে। তোমরা মেনুটা শোনো। মটন হলো, এটা হচ্ছে চাটনি, হয়েছে হয়েছে, উঠেছে তো, হ্যাঁ উঠেছে, ভিডিও হচ্ছে। আর এটা হচ্ছে ফুলকপি চিংড়ি, হয়ে গেল। এটা পকোড়া হলো। এই একটা হালাই কর, এই একটা হালাই কর, আর ওই একটা হালাই কর। তিনটা হালাই কর, এই একটা হালাই কর, এই একটা হালাই কর, ওই একটা হালাই কর। চলো তোমাদের সাথে একবার পুরো মেনুটা শেয়ার করি। আজকে টিফিনে ছিল কচুরি আর আলুর দম, আর পকোড়াটা আমি খেয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি ছিল সন্ধ্যেবেলার জন্য কফির সাথে, বাট আমি এখন খেয়ে নিয়েছি হচ্ছিল বলে। আর লাঞ্চে ছিল ভাত, বেগুনি, ফুলকপি চিংড়ি, স্যালাড, মাটন, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আইসক্রিমটা আমরা দোকান থেকে কিনে খেয়েছি। কিন্তু যাই হোক, এটা পুরো একটা অনুষ্ঠান বাড়ির মতন রান্না হয়ে গিয়েছে, কারণ আমার বাবা, আমার পিসুমশাই, এরা সবাই বিরিয়ানি একটু কম খায়, আর চিলি চিকেন, ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইস জিনিসটা খেতে পছন্দ করে না, তাই জন্যই এইরকম মেনু করা হয়েছে। অনেকেই বলতে বলতে আমার পার্টনাররা চলে এসেছে, আর চলে এসে আমাকে পাত্তা না দিয়ে ওরা বসে গেছে গেম খেলতে, ফ্রি ফায়ার খেলতে। আমার একদম বিরক্ত লাগে এই সমস্ত গেম। আর এদিকে দেখো, একজন খুব কাজ করছে, এসেই ওকে কাজে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এটা উচিত ছিল, কারণ অনেকক্ষণ আসতে বলা হয়েছে, বাট এসছে অনেক দূর থেকে, 1:30টার সময় এসছে। যে ফাইনালি সবাই চলে এসছে, আর এবং সবাই মিলে এখন বসেছে আড্ডা মারতে। আর এখানে চলছে স্যালাড কাটা, কারণ খাবার সময় হয়ে গিয়েছে। শুরু হয়ে গেছে আমাদের মারপিট ঝগড়া, এটাই আমাদের হচ্ছে মাস্তি, এইরকমই করতে থাকি আমরা আসলে সবাই। আর এই পুচকেটা হচ্ছে আমার মাসিমণির ছেলে, খুব দুষ্টু, খুব ফাইনালি সবাই খেতে বসে পড়েছি, একসঙ্গেই বসেছি আমরা। দেখো, একটা টেবিলে বোধহয় 7-8 জন বা 9 জন মতন ছিলাম আমরা, পুরো গ্রুপটাই একসাথে বসেছি। সবাই একসাথে মিলে লাঞ্চ করার পর চলে গেছিলাম ঘরেতে, সেখানে একটু বসে বসে আড্ডা দিলাম। আর তারপরে ছেলেরা যাওয়া হয় চলে গেল ঘুরি ওড়াতে। আর এখনও কিন্তু অনেকজনের খাওয়া বাকি আছে, কারণ আমাদের লাঞ্চ টাইমটা শুরুই হয়েছিল অনেকটা লেটে, তো এখনও অনেকজন বাকি আছে। আর এখানে দেখো আমার আংটিটাকে কি করছে, পায়ে পড়ছে, ওই পায়ে যে আংটিগুলো পরে। তো যাই হোক, তারপরে আমরা একটুখানি ব্যাডমিন্টন খেললাম, আর তারপরে যে যার ঘরে চলে গেল, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।